গুরুর শ্রীপাদ পদ্ম হৃৎপদ্মে করি আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণবেরই আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পায়। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন, বিশ্ব চরাচর বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলা আসি বাজাইলেন মিলনবাসী, বললেন সবার পাশাপাশি, আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি। কোন তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি কৃপা করে, কৃপা করবেন কৃষ্ণ এবং ব্রজের রায় রূপসী। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। এখানকার যে কবিগান, এটা আমার দ্বিতীয় বৎসরের অনুষ্ঠান। আগে একবার সভাস্থান দিয়েছিলাম দর্শন। যে কথা আমার মনে জাগে সে কথা আমি বলেছি সবার আগে আগে। আবার আপনাদের পুরোভাগে দিলাম দর্শন। তবে কবিগান গাইতে গেলে দুইজন দাঁড়াতে হয় দুই দলে। এ কথা নূতন বলে তো আর নাই প্রয়োজন। এখানকার মানুষ যারা পাকা পাকা শ্রোতা, তারা সেই হিসেবে আমি কবির সাহারা, আপনাদের নিকটে একজন। তাই আমার বিপক্ষ কবি যিনি, শ্রদ্ধেয় দাদা নিশিকান্ত সরকার মহাশয়, তিনি অত্যন্ত জ্ঞানী গুণী, স্বনাম করিয়া বর্জন। নাম ধরিয়া শ্যামানন্দ দেখাইছে তার কাব্য ছন্দ। রাধা বিনোদ গোস্বামীর সঙ্গে হবে নন্দ, সেইভাবে প্রশ্ন করেছে উত্থাপন। এইবার তারই কবির কল্পনাতে আমি রাধা বিনোদ হব এ সভাতে। আগে জোর হাতে বন্দনা করি সেই মহামানবের রাতুল চরণ। হে মহামানব, তুমি আমার কথা রাখো, তুমি যেখানে যে অবস্থায় থাকো এসে গ্রহণ করো আমার এই হৃদয় আসন। তুমি আমার হৃদয়ে বসে তোমার কথা রসাভাসে প্রকাশ করো সভা পাশে, যাতে শ্রোতাবর্গের হয় আনন্দ বর্ধন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার। কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত কিঞ্চন। এইবার অসীম সরকার নামটি ছাড়ি কবি কাব্যের সূত্রধর রাধা বিনোদ গোস্বামী নাম আমি করিলাম গ্রহণ। মনের কথা খুলে কই, এখন আমি আর অসীম সরকার নই, আমি রাধা বিনোদ গোস্বামী হই কবিগান গাইবার কারণ। আমার বিপক্ষ সবাই এসে প্রশ্ন করেছে আমার সকাশে। আপনারা বসে বসে সব প্রশ্ন করেছেন শ্রবণ। প্রথম প্রশ্ন করল দান। বর্তমান যে আধুনিক বিজ্ঞান, অন্ন বস্ত্র বাসস্থান সবকিছুই তো সেই বিজ্ঞানেরই দান। কিন্তু সাধুরা বল হরি বলে ভাসিয়ে দুই চোখের জলে, পরের বাড়ি শুধু ভিক্ষা করেই চলে। এই সাধুদের দ্বারায় ধরণী তলে কি হয় মানবের কল্যাণ। তাহলে বিজ্ঞানে যখন সবই দিল, ধর্ম বা সাধুর দ্বারা এই জগতের কি কল্যাণ হল, তুমি একটু খুলে বলো সভা বিদ্যমান। এই সে প্রথম প্রশ্ন করে দ্বিতীয় প্রশ্ন করে আমারে, ধর্মের ভিতরে কেন এত ব্যবধান? আমি চেয়ে দেখতে পাই এক ধর্মের সঙ্গে আর এক ধর্মের মিল নাই। বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, মুসলমান। আবার আমাদের হিন্দু ধর্মের ভিতরে বহু রকমের দল গড়ে। তাহলে ধর্মের মধ্যে এত ব্যবধান, এই প্রশ্নের জবাব আনো, এত ব্যবধান ধর্মে কেন? এটা তো কখনো মানে না বিজ্ঞান। এই প্রশ্ন করার পরে ডাক দিয়ে বলে আমার ধারে, মানুষ একটা জাতি হলে পরে তার এত ধর্ম লাগে কিসের তরে? কারণ আকাশ বাতাস আগুন জল মাটি আমরা করি দর্শন। কি বলবো আপনাদের কাছে, পশু পাখি জগতে হাজার হাজার আছে, তাদের তো প্রত্যেকটা প্রজাতির একই ধর্ম করে পালন। তাহলে মানুষ যদি এক জাতি হয়, আলাদা ধর্ম লাগবে কোন কায়দায়? তাহলে মানুষের মূল ধর্মটা কি তাই বলো আমায় জানতে কিঞ্চন। এই তো নাকি ঠিক বলছি তো? কি বাবা, প্রশ্ন মনে আছে তো? এই তিনখানা করার পরে ঢুকে গেছে ভাগবতের ভিতরে। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণম বলে যাবে।
তাহলে সেই কৃষ্ণের করে ধ্যান যারা সাধু সুমহান। কৃষ্ণ হচ্ছে পরাণের পরাণ, এটা সর্বশাস্ত্রে লেখা রয়। কিন্তু আমার কাছে বলো দেখি, একটা মেয়ে মানুষ রাধারানী বিধুমুখী, তাহলে যিনি কৃষ্ণ কমলাক্ষী কেন আবার ধরতে গেল সেই রাধারানীর পায়? তাহলে সেই রাধা 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 বলে বৃন্দাবনে সবাই গেলে, আবার নবদ্বীপে এলে জয় নিতাই বলে ধ্বনি দেয়। এইগুলো কিসের তরে বলো একটু আমার ধারে? এইটা জানবার তরে প্রশ্ন করেছে ধর্মরাজ সবাই। এবারে একার এক দুই যেমন আমি তারে বুঝাই তেমন সুধীজন ধৈর্য ধরে শুনবেন। সময় বিজ্ঞান আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার, এইটা আগে বোঝা প্রয়োজন। বসে শোনেন জ্ঞানবান। একটা হচ্ছে আধুনিক বিজ্ঞান আর একটা হচ্ছে অধ্যাত্ম বিজ্ঞান। এই নিয়ে অ্যানালাইসিস করা প্রয়োজন। মনে করি ভাবো না, আমি কোনো বৈজ্ঞানিকদের নিন্দাবন্ধ করতে যাব না, তাদেরও কঠিন সাধনার দ্বারায় এত কিছু তারা করেছে উৎপাদন। তারা অনেক কিছু আবিষ্কার করে সারা বিশ্ব মানবের তরে। আমি প্রণাম জানাই বড় বড় বৈজ্ঞানিকদের। কিন্তু তারা আবিষ্কার করতে পারে, সৃষ্টি করার ক্ষমতা ধরে এমন বৈজ্ঞানিক নাই কোনো জন। আমি যে কথাগুলো বলছি আপনাদের কাছাকাছি বাড়িতে শুয়ে শুয়ে ভাববেন শ্রোতাগণ। সৃষ্টি আর আবিষ্কার এক জিনিস নয়, এইটা আগে বুঝিবার প্রয়োজন রয়। আবিষ্কার কারে বলে শোনো দিয়ে মন, আর সৃষ্টি কারে বলে করিব বর্ণন। যেমন আমার দেহটা সৃষ্টি করেছিল, বাবার মাথায় একটা বিন্দু ছিল, মায়ের সঙ্গে বাবা যখন মিলন হইল, সেই বিন্দু মাতৃগর্ভে যখন এতে যায়, আনন্দ রস বাবা যখন আস্বাদিতে চায়, মায়ের চার বাবার চার গুরুর দিয়ে 10, 18 মোকামের তত্ত্বে হেরে মহারস। বিজ্ঞানের ভাষায় যদি বলি রে ভাই, স্পার্মার প্রভাব মিলন হওয়া চাই, দুটো মিলন হয়ে জায়গা সম্পটে করে, কোষ বিভাজনে আমার দেহটারে গড়ে। এই যে সৃষ্টি হচ্ছে, তাই না? একটা বিন্দুর মধ্যে দেখুন কত শক্তি ছিল। এই দেহটা মায়ের গর্ভে তৈরি হলো। কোথায় ছিল দাঁত আর কোথায় ছিল মাথা, কোথায় ছিল হাত, ও জানে কি তার কথা? একটা বিন্দুর মধ্যে সবকিছু ছিল। কে ওইগুলো টেনে টেনে বাহির করিল? ওই যে বিন্দু কোমল নরম বটে হয়, একটা সাদা ওই জলকণার প্রায়, তার মধ্যে এত শক্তি লুকাইয়া রয়, কি করে মাতৃগর্ভে প্রকাশিত হয়? একটু তুমি এই তত্ত্ব ভেবে দেখো। তাই ভাবো নাকি এর পিছনে কেউ আর নাই? কোথায় হবে দাঁত আর কোথায় হবে হাত, কোথায় হবে মাথা, একটু ভাবো পোশাক। যার যার জায়গা কিন্তু তাই তাই হয়। হ্যাঁ, প্রত্যেকটা অঙ্গ সেটিং করিয়ে দেয়। আমার কথা তোমার একটু বুঝে নেওয়া ভালো। দেখো না, সামনে আমাদের মুখটা দিল, মুখের উপরে দুটো চোখ রয়, কি সুন্দর দেখে দেখে ভাত খাওয়া যায়। একটা কথা বলি আমি, সবাই সতত মুখখান যদি পিঠে লাগাইয়ে দিত, কোন কায়দায় উনি ভাত খেত, যেন বলে যায় সবাই অবিরত। মুখ যদি পিছে থাকে, চোখ সামনে রয়, কোন কায়দায় দেখে দেখে ভাত তখন খায়? হ্যাঁ, কায়দা আছে। কিভাবে সেটিং করেছে মাইরে, বাপকে গেলে পাগল হয়ে যাই। কায়দা আছে, দেখেছ? তাহলে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি সুন্দর সেটিং বটে করে। একটা আছে কিন্তু আর একটার ধারে। একটা দিয়ে রস বুঝি জিহ্বা বলে যাবে, রসগোল্লা জিহ্বার উপরে সোয়া দিলে অমনি বুঝি মিষ্টি লাগে। শোনেন সবাই, কানে ঘষা ঘষি করলে বোঝা কি আর যায়? নাকের মাথায় বসিয়ে দেখেন, বোঝে কি আর তাই? মিষ্টি না থেকে আমরা রসগোল্লা খাই। এই যে একখান যন্ত্র ভগবানের তৈরি, জিহ্বা বলি যারে আমরা নরনারী, জিহ্বার উপরে যেই ঘষা বটে পড়ে, মিষ্টি তিক্ত বুঝিতে পারে। দাও তো নাকের মাথায় ঘষা দাও, আঙুলের মাথায় ঘষা দাও, কানের মাথা, আরো কত মাথা আছে, বসো তো দেখি। সব মাথায় বসে দেখো, বুঝবা কোনটা তিচ্ছে কোনটা নিচে। ওরে ডরিয়ে বসা উচিত ওই সব জায়গা। না না না, আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, লজ্জা করে। বিন্দুর মধ্যে দেখেন কত পাওয়ার ছিল। কে বলুন তো ওটা সৃষ্টি করে দিল? আমার একটা কথাও থাকবে না ভুল, এখান থেকে তৈরি হয় কালো কালো চুল।
আমি একটা ছোট্ট প্রশ্ন করি তোমার ধারে, কোন বৈজ্ঞানিক কি অরিজিনাল চুল তৈরি করতে পারে? পারে? তৈরি করতে পারে না। আমাদের গায়ের মধ্যে রক্ত রয়, রক্ত লাগলে বোতল ভরিয়ে দেয়, গায়ের থেকে রক্ত নিয়ে বোতলে ভরিয়ে তারপরে দিতে হয় অন্যের শরীরে। কোন বৈজ্ঞানিক কি রক্ত তৈরি করতে পারে? গিয়ে তাদের ওই রিসার্চ আগারে। তাই যদি বৈজ্ঞানিকরা করিতে পারে তো ব্লাড ডোনেশন কেন্দ্র করে রক্ত কি আর নিত? কায়দা হবে। অরিজিনাল হার্ট তৈরি করার ক্ষমতা নাই। যা যা দেহের মধ্যে দেখিবারে পাই, একটা ঘাস জমিতে হয়, অরিজিনাল তৈরি করার সাধ্য কারণ নয়। তাহলে এর মধ্যে কি আছে আবিষ্কার করে রিসার্চ কিন্তু বলে থাকে তারে। বৈজ্ঞানিকরা রিসার্চ করে আবিষ্কার করে উন্নতি করেছে এই ধরা পড়ে। সাধু যারা তারা অধ্যাত্ম বিজ্ঞানী, তোমার কাছে বলি আমি, শোনো তুমি গুণী, এই দেহের মধ্যে কে আসে যায়, সাধুরা তারে খোঁজে সাধনায়। কোনটুক চলে গেলে হরি হরি বলে শ্মশানেতে দেহটারে আগুন পেয়ে চলে, এই দেহ পড়াইয়ে করে ফেলে ছাই, দেহের থেকে কি গেল তারে জানা যায়। কি চলে গেল বলো? দেহের মধ্যে সব ছিল, কি গেল? তাহলে আমরা কি বলি? আমার মাথা, আমার হাত, আমার চোখ, আমার দাঁত, আমার উরু, আমার ভুরু। তাহলে আমার যদি দেহ হয়, আমি তো আর দেহ নয়। কি আপনারা কি করেন? আমার মাইক, আমি কি মাইক? কায়দা আছে। তাহলে আমার রুমাল, আমি কি রুমাল? আমার রুমাল। তাহলে আমার হাত, আমি কি হাত? আমার দাঁত, ডাক্তার বাবু আমার দাঁতের যন্ত্রণা, কার দাঁতে? আমার দাঁতে। তাহলে আমি তো দাঁত না, বোঝা যাচ্ছে নাকি? তাহলে অল বডি যদি আমার হয়, কিন্তু বডির মধ্যে আমি আছি কোন জায়গায়? কোন বৈজ্ঞানিকের কোন রিসার্চের দ্বারায়, বিজ্ঞানের কোন সাবজেক্টের কোন সাধনায় আমি কে জানা যায়? যদি পারো কয়ে যাই, এরে অধ্যাত্ম বিজ্ঞান কয়। এইটুক জানবার তরে মহামানবেরা সাধনা করে। এই জন্য লালন ফকির গানের ভিতরে কি বলেছে? হ্যাঁ ধর, কি করিস? এত শীত লাগলে হয় না। আমারও তো হাতে ফাঁকা জায়গা রয়েছে, তা কি হয়েছে? নড়ে চড়ে হাতের কাছে, বাইরে যাস কেন তোরা? বকাত করে বাইরে যাস কেন? সুরগুলো ঠিক করে নি। নড়ে চড়ে হাতের কাছে, ঘরে খুঁজিলে জনম ভর মেলে না, কে কথা কয় দেখা যায় না। খুঁজিলে জনম ভর মেলে
ঘন ঘন সিগারেট খায়। সিগারেটের বাক্সের গায়ে তো লেখা আছে আজকে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। যারা বেশি সিগারেট খায়, এই আবার সেই বাচ্চাটা লাইট মারছে। আপনারা বললাম যে বাচ্চাটার হাতে থেকে লাইট নিয়ে নেন। কমিটির ছেলে পেলে কোথায়? আমার চোখে লাইট মারছে। ওই যে দেখুন, ওই যে জল পড়ছে, ওর পাশেই বাচ্চাটা দাঁড়ানো, ওই যে হ্যাঁ, ওই যে দৌড় দিচ্ছে, ওই যে দেখেন। যার যার হাতে ওই লাইট আছে সব কয়টা সিজ করে নেন এবং পাশায় 2 চড় মেরে বাড়ি পাঠাই দেন। এত বড় সাহস, ওখান থেকে লাইট মারছে আমার চোখে। আগে লাইট গুলোকে সিজ করে। এই যত ওই জায়গায় যত একদম দেখ, যেটাই করবে সেটা ধরে নিয়ে আমার কাছে নিয়ে তুই ঘুরে বেড়া, এক সিভিলে ঘুরে বেড়া তুই। আমি প্রথমবারে বলার পরে লক্ষ্য করা উচিত ছিল। লোকটা এটা গানের কতটা ক্ষতি হলো সেটা আমার কিছু বলার নাই। এগুলো চারিদিকে খেয়াল রাখতে হয় না, যারা ভলেন্টিয়ার্স থাকে তাদের দেখতে হয়। যে কোনো একটা বক্স আর্টিস্টকে দিয়ে গান দিতে গেলে চারিদিকে লক্ষ্য রাখতে হয়। লোকটা সিগারেট খায়, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটা আমরা সবাই জানি, তবুও মানুষ খায়। আমরা অনেক কিছুই জানি, কোনটায় কোনটায় বিশেষ ক্ষতি হয়, সেগুলো আমরা করি, করা উচিত না। প্লাস্টিক আমাদের কতটা ক্ষতি করে, যার জন্য সেই প্লাস্টিক বর্জনের কথা আজ বারবার মানুষকে হুঁশিয়ার করা হচ্ছে। কিন্তু আমরা যেন এমন অভ্যস্ত হয়ে গেছি, প্লাস্টিক বর্জন করতে পারছি না। এগুলো আমাদের বর্জন করা উচিত। পেঁয়াজের দাম বেড়ে গেছে, পেঁয়াজের দাম বেড়ে গেছে বলে আমরা চিৎকার করছি কেন? আমরা যদি সবাই মিলে স্ট্রাইক করি, আমরা 15 দিন কেউ পেঁয়াজ খাবো না, দেখি শালা জোরদারের দল পেঁয়াজ কি করে। ও তো পচা জিনিস, ও পচে হয়ে যাবে ফিনিশ। 10 টাকা কেজিও কেউ কিনবে না। তারপর চাল 30 টাকা 25 টাকা এখনো পাওয়া যায়, আর পেঁয়াজ 150 টাকা 200 টাকা করে কিনে খায় মানুষ। এরকম বলদ আমি এখনো দেখি নাই। ও নাকি না খালি কি বলে যাবো নাকি খারাপ কথা বললাম না? আমি 15 দিন আগের থেকে আমার ফ্যামিলিতে পেঁয়াজ বন্ধ করে দিচ্ছি, বলছি খবরদার এই পেঁয়াজ কিনবা নাকি। আমার যারা যারা আছে পেঁয়াজ কেউ কিনে না। পেঁয়াজ এমন কোনো জিনিস না যে ওটা না খেলে আমার বিরাট কোনো ক্ষতি হয়ে যাবে। মানুষ নিজেরাই বোকা হয়ে যাচ্ছে, আর কি করবো। আমার ঠাকুর দাদা একটা গল্প কইছিল, ওই গল্পটা থুয়ে নেই, আগে এইটা কই। শোন, এক গুরু আর এক শিষ্য, তারা 2 জন এক রাজত্বে গিয়ে সাধনা করে। সাধনা করছে, হঠাৎ ওই রাজত্বে ঘিয়ের চাইতে তেলের দাম বেশি হয়ে গেছে, সর্ষের তেল। ঘিয়ের দাম কম। হয় বাবা এ রাজত্বে আর থাকবো না। কেন? থাকা যায় না। চল, ঘি থেকে সর্ষের তেলের দাম যে জায়গায় বেশি হয় সে জায়গায় থাকা উচিত না। কখন কি ঘটনা ঘটবে বলা যায় না। হয় বাবা তুমি যাবা, কিন্তু আমি যাব না, আমি ঘি খাবো। গুরুদেব চলে গেছে, ওই বলদ থাকিয়ে থাকিয়ে ঘি খাইয়ে ফেটি হয়ে গেছে, একদম মোটা। একে তো ব্রহ্মচর্য পালন করা শরীর, আরো যদি ঘি খায় হরসিংহ প্রসাদ চাইতে মোটা হয়েছে।
একটা মারোয়ারি দেখা যায় এরকম, এইরকম মোটা। ওরা বাই কম কস্টলি নিজে দিতে পারে না, ওদের লোক রাখা আছে, এই পাশে উঁচু করে দেয়, ওরে কয় পাদর নিয়ে এরকম উঁচু করে। মিথ্যে কথা না, আমি কি চোখ ছুঁয়ে বলতে পারি, কারণ ওরা ঘি ছাড়া তো আর খায় না, মারোয়ারি ঘি রান্না খায়। ও ঘি খাইয়ে খাইয়ে একেবারে হাই বিট হয়ে গেছে। রাজার বাড়ি চুরি হয়েছে, রানী মায়ের হাট চুরি হয়ে গেছে, শীত কাটিছে খুব মোটা করিয়া। রাজা অর্ডার দিয়েছে এই রাজ্যের মধ্যে সবচাইতে মোটা যেটা সেইটাকে ধরে নিয়ে আসো। কি রাজার রাজা, শীত মোটা বলিয়া এবার মোটা খুঁজতেছে, আরে মাপ দাও। মাপ দিয়ে খুঁজতে খুঁজতে আর পায়টা ওই যে শিষ্য যেটা এইরকম মোটা হয়েছে, ওরে যাইয়ে ফিতে দিয়ে মাপ দিয়ে একেবারে ওই শীত একেবারে ওইটার সঙ্গে মিশে গেছে। শালা তুই হার চুরি করেছিস? না না না, কি বলছে হরে কৃষ্ণ? বলে আরে ওর তুই আগে তোর হরে কৃষ্ণ ছুটবো। ধরে নিয়ে গেছে। তখন গুরুদেবের স্মরণ করছে, গুরুদেবে রাজা বলছে শুলে চড়াতে হবে, শুল বানাই নিয়ে আসো। শুল বোঝেন তো, অগ্রভাগ সুচালো, ওইটা পাশার মধ্যে দিয়ে তিন মাথার মোড়ে মাথা দিয়ে ঢুকোই দিয়ে খাড়া করে দিয়ে দেয়, থাক মরে যা। শুল তৈরি করে নিয়ে আসছে। ও তো গুরুদেবের নাম করছে, বাবা বাঁচাও, বাবা আমি অন্যায় করেছি, বলদ রাজার রাজ্যে থাকে, বাবা আমি বাঁচাও বাবা। ওর গুরুদেব ছদ্মবেশে আসছে, ছদ্মবেশে এসে ওই রাজবাড়ি ঢুকেছে। রাজবাড়ি ঢুকে দেখি সাধু বাবা আসুন আসুন, বলে হ্যাঁ আমি আসবো, আর আমার একটা কথা আছে। কি কথা? যে শুলটা আপনি তৈরি করেছেন ওই শুলটা আমি নেব, কারণ ওই শুলটা যে তিথি যে নক্ষত্রে তৈরি হয়েছে আমি ওটা আমার ধ্যান যোগে জানতে পেরে চলে আসছি। ওইটা যার পাশায় যাবে তার সাধনা লাগবে না, অনায়াসে স্বর্গে চলে যাবে, গোবিন্দের চরণ পেয়ে যাবে। ওই শুল আর কেউ নেব না, ওই শুল আমি নেবার জন্য আসছি। রাজা কয় কোষ, এরা জীবন ভরে সাধনা করে তাই স্বর্গে যেতে পারে না, এইরকম শুল বানানো হয়েছে। ওই শুল কেউ দেওয়া যাবে না। রাজা কয় আমার বাসায় দে। রাজার বাসায় ভরিয়ে দিয়ে তিন মাথার মোড়ে কাড়া করে শীতকালে রয়েছে। গুরু শিষ্য চলে এসেছে। যেখানে চালিশ চাইতে পেঁয়াজির দাম বেশি হয়, বেশি ভালো লক্ষণ না। এই জন্য আমার কথা যদি মানো, পেঁয়াজ বুঝি আর কেন, একদম পেঁয়াজ কেনা বন্ধ করো। আমি সব আসরে বলতেছি এই কথাটা, তোমরা একটু বন্ধ করে থাকো, খাইয়ে না 15টা দিন খাইয়ে না, দেখো কি হয়। বাড়ি এসে বাবা কয়ে বিক্রি করতে হবে, পচা জিনিস, পচা জিনিস। যেটা আগে বলতে গেলাম, ওই যে একটা লোক সিগারেট খায় ঘন ঘন, বউ মনে চিন্তা করে। এইভাবে যদি রাত্রিবেলা 8টা 10টা সিগারেটের দফা সারে, ও তো মরবে ক্যান্সারে, ও তো আর কিছু হবে না, বিধবা আমি। ওর কি হবে, ও তো মরিয়ে যাবে, কিন্তু আমার যে কি জ্বালা হবে সেটা আমি কি খাবো? কি ওর সিগারেট যাতে খেতে না পারে দেশলাই সরাই রাখছে, কিন্তু বারান্দায় একটা হেরিকেন জ্বলতেছে টিপ টিপ করে। ও রাত্রি উঠে দেখে তাই আমার বালিশের তলায় দেশলাই নেই, কোথায় যাবো, পাগল হয়ে গেছে, সিগারেট খাবো। তাহলে আমি দোকানের থেকে দেশলাই কিনে নিয়ে এসে অন্ধকারে কি করে যাবো, দেখে হেরিকেন জ্বলতেছে, ওই হেরিকেন নিয়ে দোকানে গেছে। শুনেন শুনেন, কি দাদা, ওর তো তাড়াতাড়ি আমার দেশলাই নেই। কি কথা?
আমি সিগারেট খাবো, আমার দেশলাই কে নিয়ে গেছে, আমার আগুন নাই। ও বর্দা তোমার হাতে যে হেরিকেন, আরে আমি হাতে হেরিকেন নিয়ে আগুন খুঁজে বেড়াচ্ছি, আমি তো খেয়ালই করিনি। ও বৈজ্ঞানিক, হাতে হেরিকেন নিয়ে আগুন খোঁজো কেন তোমরা? আগে নিজের আলোটাকে খোঁজো, তোমার মধ্যে কোন আলো আলোকিত করে রেখেছে তোমার বাক শক্তি, তোমার দর্শন শক্তি, তোমার চলন শক্তি, বলন শক্তি কার দ্বারা হচ্ছে তারে খোঁজো। তাই লালন ফকির বলছেন, ওরে খুঁজি যাবে আসমানে কবি, ওরে আমারে চিনলাম না আমি, খুঁজি যাবে আসমানে কবি, আমারে চিনলাম না আমি। ওরে এ যে শুধু ভুলে ভবি, ভুলে ভবি, আমরা এ যে শুধু ভুলে ভবি, আমি কে আর সে কইব না কে। কথা কইলে দেখা দেয় না, কে কথা কইলে দেখা দেয় না। ওরে হাতের কাছে হয় না ক্ষমা, তোমরা কি দেখতে যাও দিল্লি লাহোর, হাতের কাছে হয় না খবর, কি দেখতে যাও দিল্লি লাহোর। ওই যে হাতের কাছে হয় না ক্ষমা, কি দেখতে যাও দিল্লি লাহোর। হাতের কাছে হয় না খবর, কি দেখতে যাও দিল্লি লাহোর। কোথায় সিরাজ সাইকেল লালনের তোর, সিরাজ সাইকেল লালনের তোর, সিরাজ সাইকেল লালনের তোর, সিরাজ সাইকেল লালনের তোর। সদা মনে ভম গেল না কে কথা কইলে দেখা দেয় না, কে কথা কইলে দেখা দেয় না। মনে চলে হাতের কাছে, মনে চলে হাতের কাছে, খুঁজলে কোনো ঘর মেলে না। কে কথা কইলে দেখা দেয় না, কে কথা কইলে দেখা দেয় না। সুরগুলো দেখে সব আপনারা নিশ্চয়ই স্বামী নিগমানন্দের নাম শুনেছেন। মহাসাধক ছিলেন, সিদ্ধ মহাত্মা ছিলেন, সাধক বললে ভুল হবে। উনি কিন্তু আগে চাকরি করতেন। দাদা না দাদা রে, উনি সাধু হলেন কবে থেকে জানেন? ওনার লেখা কিন্তু জ্ঞানী গুরু, যোগী গুরু, প্রেমিক গুরু, খুব বেশি দাম না, 3টে বই আপনারা কিনে একটু পড়বেন।
রানাঘাটের স্টলে না পেলেও চাকদাতে পেতে পারেন, কল্যাণীতে পাবেন, নৈহাটিতে পাবেন। জ্ঞানী গুরু, যোগী গুরু, প্রেম গুরু। উনি কি জ্ঞানের কথা বলেছেন? প্রকৃত জ্ঞান কি, প্রকৃত যোগটা কি? জ্ঞান, যোগ, তারপরে ভক্তি, তিনটে স্তরকে উনি দেখিয়েছেন। যেমন একটা বাঁশ খাড়া করতে হলে তিন দিকে তিনটে টানা দিলে বাঁশটা দাঁড়িয়ে থাকবে। তাহলে আমাদের জীবনের তিনটে টানা, জ্ঞান, যোগ, ভক্তি। লাস্ট হচ্ছে ভক্তি, ভক্তি যোগ। উনি সাধু হলেন কবে থেকে? যেদিন ওনার স্ত্রী বিয়োগ ঘটল। শ্মশানে স্ত্রীকে যখন পুড়িয়ে ছাই করে দিচ্ছে, উনি তাকিয়ে তাকিয়ে দেখছে, এই স্ত্রীর ওই গায়ে একটু টোকা দিলে ব্যথা পেত, কেঁদে ফেলত। আজকে আগুন দিয়ে পোড়াচ্ছে, আজকে বাঁশ দিয়ে কিভাবে পেটাচ্ছে, কোনো কথা বলছে না। তাহলে ওটা তোমার স্ত্রীর থাকার শরীর ছিল, আমার স্ত্রী তো চলে গেছে, কোথায় গেল? বৈজ্ঞানিক, আমি তোমাদের খারাপ বলছি না, কিন্তু তোমরা কি এই খবরটা দিতে পারো? মানুষের দেহের মধ্যে থেকে নিয়ে যায় চলে। দেহটা তো একটা খাঁচা, একটা খাঁচার মধ্যে একটা পাখি, ময়না পাখি থাকলে, বলো পাখি কৃষ্ণ কথা বলো, বলো পাখিতে কথা বলো। যতদিনের দেহ খাঁচায় প্রাণ পাখি সেই আলোমা থাকে, ততদিন কত কথা, কত গান, কত প্রেম, কত ভালোবাসা। জগতের সমস্ত দাস আস্বাদন করিতে পারে। হরি বলো, হরি বলো। কিন্তু পাখিটি উড়ে গেলে দেহের আর মূল্য থাকে না, খাঁচার মূল্য কোথায়? খাঁচাটা পুড়িয়ে দেয়। ওই যে তখন শ্মশানে বসে গেলেন নিগমানন্দ, স্ত্রীকে খুঁজে পেলেন, সে আত্মা কাছে এলো সাধনার দ্বারায়। নিজের মধ্যে কে তিনি জানতে পারলেন। বামাখ্যাপা, এই যে তারাপীঠের বামাখ্যাপা, ওনার মায়ের নাম ছিল তারা। ওই মাকে পোড়ানোর পরেই ওনার, তাই তো আমার মা, তাহলে কোথায় গেল মা? মায়ের দেহ পুড়িয়ে দিল, আমার মা যে দেহের মধ্যে ছিল, ও মা তারা কোথায় গেল মা? ওই তারা তারা বলে ডাকতে ডাকতে তখন মা তারা দেখা দিল। বাবা, এইটা তোর মা আমার সঙ্গেই মিলে আছে, আমি সর্বভূতের মা। যা দেবী সর্বভূত সুমাতৃরূপে সংস্থিত, নমস্তস্যৈ 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 নমো নমঃ। এইটা আমি তোর মা, কাঁদিস নে বাবা, কাঁদিস নে। ছোট এই যে একটা জায়গা, যারা ভণ্ড তপস্বী, আমি তাদের কথা বলছি না, যারা ভণ্ড গুরু, আমি তাদের কথা বলছি না। এই সিদ্ধ মহাত্মা যারা, একমাত্র তাদের সঙ্গ নিলে মানুষের শান্তি মিলে, বিজ্ঞানের দ্বারাই সুখ মেলে, কিন্তু সুখ আর শান্তি এক না। প্রচন্ড গরম পড়েছে, গরমে আমার দেহটা ছটফট ছটফট করছে, এসিটা চালিয়ে দিলাম, সুখ পেলাম, মোটা বিছানায় শুয়ে পড়লাম, সুখ পেলাম।
কিন্তু শান্তি যদি না থাকে আত্মায়, তাহলে এসি ঘরেও ঘুমানো যায় না রে বাবা। তারপরে ওই বিয়ার খাইয়ে ঘুমায়। ঠিক কইছি নাকি? শান্তি নাই দাদা, শান্তি নাই। যারা ট্যাক্স পাতি দেয় তাকে ভয়, এই যে বুঝি ইডি ইনকাম ট্যাক্স ধরে। যারা করের টাকা মাইরে খায়, এই যে বুঝি সিবিআই ধরে। গাড়ি করেছ, বাড়ি করেছ ভাই, কেন শান্তি নাই? সাধু সঙ্গ করলে মানুষকে সেই মনুষ্যত্ব জাগাবার মন্ত্র দান করে। বাবা প্রথমে বলে দেয়, মা বাবাকে ভক্তি করিবে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে স্বর্গ দেবতা। তারপরে বলে দেয়, মা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি। প্রথম ভিত মা বাবার রাতুল চরণ। তারপরে একটা কথা রাখবে স্মরণ, এই মুখ দিয়ে মিথ্যা বাক্য উচ্চারণ করবে না। বাবা আজ থেকে তুলসীর মালাটা পড়েছ, কিংবা আজ থেকে আচার মালাটা ধারণ করেছ, মিথ্যা কথা বলো না। সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমন্তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি। 2 নম্বর। 3 নম্বর, যে এক বিন্দুর দ্বারাই তোমার দেহটা গঠন হয়, বেবিচারে সেই বিন্দু ক্ষয় করো না। সৃষ্টির করে নারী পুরুষ যেও বাসরে, যে বিন্দুর দ্বারাই সৃষ্টি হয় চরাচরে, তাতে ইষ্ট অসন্তুষ্ট হয় না। কিন্তু কামনায় বশীভূত হয়ে নারীকে গ্রহণ করে বারে বারে যদি মানুষ মরে, পিতৃধন নষ্ট করে, তাহলে তার দ্বারা সাধক হয় না। এই পিতৃধন রক্ষা করার কৌশল, এটা কি বিজ্ঞানের কোন সাবজেক্টে আছে? কেমিস্ট্রিতে আছে? বায়োলজিতে আছে? বলে যাও। পিতৃধন কৌশল রক্ষার কৌশল শ্রীগুরু শিখায়, যাতে আনন্দের সাগরে মানুষ ভেসে রয়। দীক্ষা গুরু কৃষ্ণ আমার হরে শিক্ষা গুরু রায়, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। আমার জবাব শুনে নিও। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বমতি গো, ঊর্ধ্ব যদি হয়, ঊর্ধ্ব না হইলে জীব যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় গো সেই মস্তকের মণি, তাহা দিয়ে খেলা করে দেব পদ্ম। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। শ্যামানন্দ কথাগুলো শুধু দ্বন্দ্ব না করে একটু শুনে নেওয়া ছোট। এই জন্যে এই পিতৃধন রক্ষা করা কারো পক্ষে একা একা সম্ভব না। যেমন নৌকা চলতে গেলে একটা মাঝি লাগে, মাঝিহীন নৌকা যেমন, ধর্মহীন মানুষ তেমন। একজন মাঝি লাগে, সেই বাক্য অনুসরণ করে চলতে হবে। প্লেন আকাশে চলে যায়, কলকাতা থেকে কোথায় যাবে? বম্বে যাবে। আকাশে কোনো রাস্তা করা আছে নাকি? যে এই রাস্তা ধরে বম্বে শহরে পৌঁছাবে, দিগদর্শন যন্ত্র থাকে। ঠিক বলছি নাকি? সেই দিগদর্শন যন্ত্র দেখে 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 ওর মধ্যে দিয়ে রুট চলে আসে। ঠিক সেইভাবে পাইলট প্লেন নিয়ে বম্বে শহরে ঢোকে। এই দিগদর্শন গুরুই হচ্ছে, দিগদর্শন যন্ত্রই হচ্ছে আমার সদ্গুরু শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল।
ধর্মহীন মানুষ হতে হবে। তুমি ভাবো নাকি বৈজ্ঞানিকদের গুরু ছিল না? বৈজ্ঞানিকরা সব ধর্ম মানে না, এটা ভাবো নাকি তুমি? এই ভাবনা ভেবো না। নিউটন নিজে ধর্মের প্রথম বাক্য রক্ষা করেছে, মাতা পিতার প্রতি ভক্তি করি। নিউটন কোন একটা বৈজ্ঞানিকদের ওয়ার্কশপে উনি বক্তব্য রাখবার সময় ওনার মাজার থেকে একটা তাবিজ বেরিয়ে পড়ে। সবাই খিলখিল করে হেসে দিয়েছিল, এ কি তাবিজ? বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, তার মাজায় তাবিজ। নিউটন তখন বলেছিল, আপনারা ভেবেছেন তাবিজের মধ্যে কোনো গাছ গাছরা তন্ত্র মন্ত্র ভরা? তা নয়, তা নয়। এই তাবিজের মধ্যে আমার মা বাবার চরণ ধুলি আমি ভরে দিয়েছি, মাতা পিতার শক্তি, মহাশক্তি। ধর্মের প্রথম যেটা বলেছে নিউটন সেটা রক্ষা করেছে। তাহলে কেউ যদি মাতা পিতাকে ভক্তি করে, কেউ যদি সদা সত্য কথা বলে, কেউ যদি পিতৃধন রক্ষা করার কৌশল জানতে পারে, তাহলে তার অবস্থাটা কি হবে? সে আনন্দময় হয়ে যাবে। এই পিতৃধন যারা রক্ষা না করে, দেখবেন কমলা লেবুর মতো চেহারা, যৌবন বয়সে কেমন বেগুন পোড়ার মতো হয়ে পড়ে। বয়স 50 পার হতে পারে না, তার আগে মাজা কুজো হয়ে যায়, লিভার আর অ্যাপ্লাই করে না, হজম শক্তি কমে গেছে। কমবে না, যার দ্বারাই থাকবে তা তো নষ্ট করে ফেলেছে, পাওয়ারলেস। একটা ছোট গল্প মনে পড়েছে, কব না? থাক, কব না, থাক, কব সত্যি কব, কতি হবে? ওই বুড়িও কয় হক। 3 বন্ধু 3টে টর্চ লাইট কিনেছে, এভারেডি কোম্পানির টর্চ। 1 মাস জ্বালানোর পরে 3 বন্ধুর দেখা হয়েছে 3 মাথার মোড়ে রাত 9টার সময়। এক বন্ধুর টর্চের আলো একদম ছোট, খুব সুন্দর ছিল। আর এক বন্ধুর টর্চের আলো মাঝারি টাইপের হতো। হ্যাঁ, আর এক বন্ধু টর্চে টিভি দিয়েছে রে, একেবারে নিভু নিভু জলে। ওই বন্ধু ডেকে ডেকে ওই 2 জনের কাছে বলে, এই এক দোকানের লাইট কিনলাম, তোরটা কেন ভালো, আমারটা কেন এরকম নিভু নিভু হলো? যারটা একদম ভালো সে তখন জবাব দিল, দেখলে আমি দরকার ছাড়া 1 টিভিও দেই নাই। বুঝে নিও, বেশি কব না। কায়দা আছে, এর কয় তত্ত্ব কথা, তত্ত্ব কথা। আমি দরকার ছাড়া 1 টিভিও দেই নাই। বলি যে তোদের কাছে এই জন্য আমার ব্যাটারি এখনো নূতন আছে। দিনের বেলা ব্যাটারি আমি উল্টাইয়ে রেখেছি, মাঝে মাঝে ব্যাটারি আবার রোদ্রে দিয়েছি। আচ্ছা, তোরটা মাঝারি হয়েছে, তুই কি করেছিস? এই মনিটরে একটু টোন বেশি আছে, বুঝলে? বলে আমি দরকার ছাড়া 2-4 টিভি দিছি। রাত্রিবেলায় নারকেল গাছে মারছি, দেখি ইন্দুর আছে নাকি। ওর সাইতে আমারটা একটু করেছে, তোরটা একেবারে নাই কেন? ভাই রে ভাই, আমি ঠিক পাই নাই, আমি দিনও জ্বালাইছি রাত্রিও জ্বালাইছি, শেষ করে বেলাইছি। কায়দা আছে, বুঝে নেবা, বাড়ি যায় ভাববা। আর কম না, এতে বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো।
আর বলা লাগে রাতে জ্বালায় দিনে জ্বালায়, ব্যাটারি হলো ফিউজ, কয়দিন পরে আসবে তার ওই মরণের নিউজ। এই জন্য ঠিক মতো ইউজ করো গুরুর কাছে। তত্ত্ব জেনে, তাই না হলে অকালেতে ধরিবে মরণ। এইসব তত্ত্ব তো আর আধুনিক কোন বৈজ্ঞানিকের কাছে গিয়ে আপনি পাবেন না। এই জন্য এটা অধ্যাত্ম বিজ্ঞান। এটা পেতে গেলে সাধুগুরু মহাপুরুষ সিদ্ধ মহাত্মাদের কাছে, আত্মদর্শী মহাপুরুষের কাছে যেতে হবে। আর যখন আত্মদর্শী কেউ হয়ে যায়, তাদের মধ্যে জাত থাকে না, কুল থাকে না। বলি তোমার ঠাই আত্মার দেশে গিয়ে তারা আনন্দ পায়। মূলত সেখানে হিন্দু নাই, মুসলমান নাই, খ্রিস্টান নাই, বৌদ্ধ নাই, জৈন নাই, শিখ নাই, পার্সি নাই। কোথায় নাই? আত্মার জগতে মানুষ স্থিতি লাভ করে, দেখে একই আত্মা সর্বজীবের অভিনয়ে। সেই আত্মায় আনন্দময় গো, তার সন্তানে যখন কেহ পায়, জাতা জাতির ঘৃণ্য নীতি তার দূরে চলে যায়। আমি মূল সূত্রগুলো বলছি, আপনারা ধরে নেবেন। তবে একটা জাগতিক বাস্তব আর একটা আধ্যাত্মিক। এই জন্য যদি কেউ আত্মদর্শী মহাপুরুষ হয়, সে হিন্দু ধর্মের মানুষই হোক, মুসলমান ধর্মের হোক, খ্রিস্টান ধর্মের হোক, বৌদ্ধ ধর্মের হোক, শিখ ধর্মের হোক, জৈন ধর্মের হোক, পার্সি ধর্মের হোক, তারা এক হয়ে যায়। তাদের আর কোনো পার্থক্য থাকে না, জাতি থাকে না। আর আসলে তো ঈশ্বরের দরবারে কোনো জাত নাই, জাত তো আমরা তৈরি করেছি। এখন সেই দুর্ভোগ আমরা ভুগতেছি। ঈশ্বরের দরবারে কোনো জাতি নাই, জাতটা তৈরি করেছি আমরা। তার প্রমাণ কোথায়? যখন আমরা জন্ম নেই। দেখেন চিন্তা করে, কোন জাতের চিহ্ন কি থাকে কোন শিশুর শরীরে? থাকে কোন জাতের কোন চিহ্ন? যে খ্রিস্টানের ছেলে জন্ম নিলে বা মেয়ে জন্ম নিলে তারা এরকম একটা দাগ দিয়ে দেবে মায়ের গর্ভের থেকে, তাহলে যে একটা বিন্দু থেকে এরকম দেহ তৈরি করতে পারে, সে কোনো একটা চিহ্ন চিহ্ন দিয়ে পাঠাতে পারতো না? যে খ্রিস্টানের ছেলে হলে এই হবে, মুসলমানের ছেলে হলে এই হবে, বৌদ্ধের সন্তান হলে এই হবে, হিন্দুর সন্তান হলে এই দাগ থাকবে। বলেন, আপনারা বলেন, কোন দাগ নিয়ে জন্মায়? কোন জাতির দাগ থাকে গায়ে? পরে কিন্তু ওই শিশুটি বড় হয়ে বুঝতে পারে, বোঝানো হয় তারে। ওই শিশুগুলোকে যদি প্রথম থেকে আমরা এক মানুষ, আমরা নহি হিন্দু, নহি মুসলমান, নহি খ্রিস্টান, নহি বুদ্ধ, আমরা এক মানব জাতি, আমরা এক আনন্দময় সত্তা, এই শিক্ষা দেওয়া হয়, তাহলে সে বুঝবে না। ওই বাচ্চাটার একটু ছাটিয়ে দিয়ে মুসলমানি করে দিয়ে মুসলমান হয়ে গেল, হাসি পড়ে। মিথ্যে কথা কইছি নাকি? যতক্ষণ মুসলমানি না করে ততক্ষণ সে মুসলমান, মুসলমানি করার পরে তো মুসলমান। দেখেছেন অবস্থাটা কি? হিন্দুদের কি করে বুঝবো কি করে? মানে মুসলমানি করা নাই বলে সে হিন্দু, এই বুঝতে হবে তো। এই জন্যে যখন ওই ৭১ সালে খান সেনারা পূর্ব পাকিস্তান
সেই সময় অত্যাচার করেছিল, দেখে দেখে মারত তারা, কে মুসলমান কে হিন্দু, উলঙ্গ করে দেখত। মুসলমানি থাকলে, মুসলমানি করা থাকলে তাকে সরিয়ে দিত। এক বৈরাগী সে এক হোটেলে গিয়ে উঠেছে, খুলনা মুসলমান হোটেলে গিয়ে খান সেনারা তাড়া করেছে, গিয়ে বলছে আমার বাসার আমারে মেরে ফেলবে, তাড়াতাড়ি তিলক তিলক মুসো, যাও স্নান করো আর টিকে টিকে শেষে ফেলাও তাড়াতাড়ি। এই যে লুঙ্গি দিচ্ছি লুঙ্গি বলো, সব কিছু দিয়ে টিয়ে ওরে লুঙ্গি টুঙ্গি পরে সব তো করলাম, একটা এখন করিস ওই জায়গা যদি চেক করে কাজের বাসা কি পারবো না। এগুলো আমাদের করা তো, আল্লাহরও করা না, হরিরও করা না, গডেরও করা না। আমরাই জাত তৈরি করেছি, আমরাই সেই জাত তৈরি করার ভোগে ভুগছি। মূলত ঈশ্বরের দরবারে কোনো জাত নাই, নাই, নাই। আর আল্লাহ হরি গড বলে আলাদা কেউ নাই। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এই সত্য কথাটা আমি এখানে বলছি, আমি সনাতন ধর্মের মানুষ বলে এটা বলছি। ইসলাম ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, কোন ধর্মে এই কথাটা বলবে না, তাদের কোন ধর্মীয় আসরে এই কথাটা বলবে না। তারা কোনদিন কোন মুসলমান ধর্মের কোন মৌলবী বলবে না যে আল্লাহ আর হরি এক। তাই কি করে আপনারা এক হবেন সেই যে আমি একা কব এক, আর ওরা যদি থাকে ভাগ। মানে প্রত্যেক মৌলবী, প্রত্যেক মাওলানা, প্রত্যেক ইমাম, প্রত্যেক গির্জার পাদ্রীদের আমার মতো বলতে হবে, ওরে তোরা তোরা লড়াই করিস না ধর্ম নিয়ে, আসলে আল্লাহ হরি গড ভগবান আলাদা কিছু না, একটাই শক্তি রে, তোরা মানুষে মানুষে রক্তপাত করিস না, ভালোবাসতেছে। তাদের বলা উচিত, কেউ বলে না। বলে কারা? সনাতন হিন্দু ধর্মের মানুষ যারা। আপনি ফেসবুক খুলে দেখবেন যে এক একজন ওই মৌলবী মৌলানার ভাষণ শুনলে কি বিশ্রী। কোন হিন্দু সাধু এরকম ভাষণ দিতে শুনেছেন? একমাত্র হিন্দু ধর্মই থাকিবে, আমরা আর সব ধর্মকে চূর্ণ বিচূর্ণ করে দেব, ধ্বংস করে দেব। না, আমরাই জানি একই শক্তির খেলা সারা জগৎ ভরে। মূলত জাত নাই কোন, ঈশ্বরের বাজার। বলিতে কি পারে কেহ ওই আল্লাহ গড ভগবান আর হরিতে, কবে কোথা দেখিয়াছে মারামারি করিতে। কেউ বলতে পারবে যে অমুক সালের অত তারিখে আল্লাহ আর হরি মারামারি করছে? মারামারি করবে কি? একজনই তো, তা কার সাথে মারামারি? একই শক্তি এই বিশ্বময়, আমরা তাকে নাম দিয়েছি, মিথ্যা কথা নয়। আমি যেটা পারফেক্ট আলোচনা সেটা করছি, তার কেমন লাগবে আমি জানি না। আমার সাধনার অনুভবে আমি যা পেয়েছি আমি তাই আপনাদের কাছে বলছি। এটা আমার তৈরি করা কথা নয়, এটা আমার অভিনয়ের কথা নয়, পারফেক্ট। আমি বিশ্বের সবাইকে চ্যালেঞ্জ করতে পারি এই কথায়, এত কনফিডেন্স নিয়ে বলছি। আল্লাহ হরি গড বলে আলাদা কিছু নাই, নাই, নাই। আছে একটা শক্তি, সে সর্বশক্তিমান, যে তারে যেমন ডাকে সেইভাবে দেখা পারে, যে যেমন মূর্তি গড়ে তার নাম ধরিয়া ডাকে। ভক্তি থাকলে ভক্তি বসে দেখা দেয় তাকে, এই পাওয়ার তার মধ্যে আছে, সর্বশক্তি। তাকে তুমি নিরাকার ভাবলে সে নিরাকার, তাকে সাকার ভেবে পূজা দিলে, ভক্তি পেলে সে সাকার হয়ে তোমার কাছে এসে কথা বলে। আমার অনুভব মূলত তবে সে ভালোবাসে কি? সে ভালোবাসে শুধু ভালোবাসা, সে ভালোবাসে শুধু প্রেম, সে ভালোবাসে না গন্ডগোল, আজকে ভালোবাসে না রক্তপাত,
ভালোবাসে না মানুষে মানুষে দ্বন্দ্ব, সেগুলো কখনো ভালোবাসে না, সে কষ্ট পায়। ওরে আমি আনন্দের জন্য জগৎ সৃষ্টি করেছিলাম রে, এরা কি করছে? আমার আনন্দকে নষ্ট করছে এরা নিজেরা ভাগাভাগি করে আচ্ছা আগুন জ্বালিয়ে দিয়েছে সারা পৃথিবী ভরে। সে কষ্ট পাচ্ছে বলে আজ তোমরাও কষ্ট পাচ্ছ ধর্মের নামে। যেদিন তোমরা সবাই বুঝবে যে এক শক্তির খেলা চলছে, আলাদা আল্লাহর ইমান ভগবানের কিছু নাই, আমরা সবাই যেন সেই ভালোবাসা প্রেম প্রীতি নিয়ে থাকতে পারি, সেদিন পৃথিবীতে শান্তি আসবে। তাই না হলে এই ধর্মের নামে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। ঈশ্বরের আল্লাহ গডের যাই বলো না কেন, একই জনের ভিন্ন নাম, তার সেই আনন্দময় পরিবেশ তোমরাই নষ্ট করছো। এক নষ্ট হয়েছে বিজ্ঞানের বাড়াবাড়িতে। আমি যদি বলতে যাই কেউ রাগ হবেন না, এত কল কবজা দেশে বেড়ে গেছে, আর কল কবজা বাড়াতেই হচ্ছে। কারণটা কি? মানুষের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা যখন বৃদ্ধি পাবে তখন তাকে কাজ দিতে হবে, কাজ দিতে গেলে শিল্পের দরকার হবে। যত শিল্প বাড়বে, যত গাড়ি ঘোড়া বাড়বে, তখন কি হবে? বায়ু দূষণ হবে, শব্দ দূষণ হবে। যে অক্সিজেনটা আমাদের প্রয়োজন সে অক্সিজেনকে থাকবে। কলকাতা শহরের অধিকাংশ মানুষের শ্বাসের ব্যারাম। কেন? ওই কালো ধোঁয়ায় ঘিরে গেছে কলকাতা শহর, শ্বাসের সঙ্গে ঢুকে যায় ফুসফুসের ভিতর। লাখ লাখ গাড়ি চলছে। আগে কিন্তু এরকম পরিবেশ দূষণ ছিল না, ছিল। তাহলে এই মানুষগুলোকে বেঁচে থাকতে হলে পৃথিবীতে জমি জমা কিন্তু বাড়ে না। তাহলে একই ভূমি আছে কিন্তু খাদ্য প্রয়োজন, এই জন্য অধিক পরিমাণে করতে হবে উৎপাদন। তাহলে যে জমিতে 10 মণ ধান হতো সেই জমিতে 30 মণ ফলাতে হবে। আগে কত কোটি মানুষ ছিল, এখন কত কোটি হয়েছে, এটা খাবে কি? যখনই আপনি 10 মণের জায়গায় 30 মণ ফলাতে যাবেন, সেখানে সার দেবেন জোর করে, দেখা যাবে কয়েক বছর পরে আর উর্বরতা নাই সেই জমির ভিতরে। তারপরে কবে 2 বছর ফেলিয়ে রাখ, নয়তো ওকে আর ফসল হবে না। ঠিক বললাম না বেঠিক বললাম? কথা বলেন আপনারা, ঠিক তো? দেখেছেন বিজ্ঞানে মানুষকে অলস করে দিয়েছে। এখন এখান থেকে একটু বাজারে যেতে হলেও সাইকেল ছাড়া যায় না। যত অলস হচ্ছে তত ব্যাধি বাড়ছে। শোনো দিয়ে মন, এখন মুভমেন্ট শূন্য আমাদের জীবন। প্রত্যেকটা পার্টসের একটা মুভমেন্ট আছে। হাঁটার সঙ্গে সঙ্গে তার হাঁটু, তার পা, তার শরীরের একটা মুভমেন্ট হয় কি না? আমি যদি সব সময় গাড়িতে চড়ি, বাড়ি আসলাম শুয়ে পড়ি, আমার মুভমেন্টটা তো হচ্ছে না, আমার সুগার হবে না। তারপরে ডাক্তারের কাছে গেলি কবে সকালবেলা 3 কিলোমিটার হাঁটতে হবে, না তো কমবে না, ওষুধ দেবো। তারপর হাফ প্যান্ট পরিয়ে যাইয়ে দেখবেন কলকাতা শহরে সাই ভিড়, সকালে হাঁটা আরম্ভ করে সব মিকামিকি। ওরে বাবা, কেন এখন বলবো কেন? বিজ্ঞান এত ভালো করেছে, এসি করে থাকো, সূর্যের আলো লাগাবা না। সূর্যের আলোর মধ্যে যে পাওয়া আর মাটিতে যে শক্তি রয়, এই দুটো থেকে কিন্তু মানুষ বিচ্ছিন্ন হয়ে যায়। জবাব দিও যদি পারো। ঠিক বলছি না বেঠিক বলছি? পাকা বাড়ি, পাকা ঘর, পাকা রাস্তায় চলে, আর কানেকশন কোথায় পাবে? মাটিতে পা না দিলে কি
একটা ইলেকট্রিসিটি বাড়িতে দিলেও তার একটা আর্ট কানেকশন দেয়, কয় "এ, লোহার ডান্ডা নিয়ে আয়, ওটা পুঁতিয়ে দিতে হবে"। কেন? তা তুমি তো ডান্ডা ছোঁয়াও না মাটিতে, ঠান্ডা লাগবে। সূর্যের আলো, ওরে বাবা, সকালবেলা সূর্যের আলো যদি লাগায় কেহ গায়, প্রচুর পরিমাণে ভিটামিন ডি তাতে পাওয়া যায়। এখন হাড় ক্ষয় হয়ে যাচ্ছে মানুষের, সবচেয়ে হাঁটুর ব্যায়াম বেশি, হাড় ক্ষয় আর হাঁটতে পারে না। পারবা কি করিয়ে? হাড় নরম হয়ে যাচ্ছে, পটাশ করে বেরিয়ে যাচ্ছে। কেন? ওই ডি ভিটামিন না, সূর্যের আলোর সাথে যোগাযোগ না, এসি করে টাকা দিয়ে। মায়েরা এত অলস হয়েছে, আর মায়েদের সিজার করাও বাড়িয়ে গেছে। কোনো কাজ করবে না, রান্না করবে তাও ওই দেশলার কাঠি দিয়ে একটু ঠকবে না, ওই যে কি একটা ডান্ডার মতো আছে, গ্যাস হ্যাঁ আসতে বাজা কিরে দোদারাটা একটু কমাই দাও। রান্না করবে তাও ওই যে দেশলার কাঠি ঠকবে না, যেমন একটা ছোট্ট ডান্ডার মতো পুষ করে দেবে একটু আসতে। আগে মায়েরা গর্ভে সন্তান এলে কি কর্মবন্ধ দিত, ভোরবেলা গোবর গোলা গুলে ছড়া দিতে বের হতো, ছড়া দিত না, কাজ করতো, কর্ম করতো, ঢেকি মারাতো, শরীরটা একেবারে স্বাভাবিক থাকতো, বাচ্চা আসতে হয়ে যেত। এখন ওই যে শুয়ে থাকবেন মরে না, তা বেরোবে কোন জায়গায় গিয়ে সাটা তাকিয়ে বের করতে হবে। মুভমেন্ট নাই কোনো শরীরের। ভালো কাজ করেছে বিজ্ঞানে, কায়দা। বাড়ি যেয়ে ভাববা, খারাপ কথা বললাম। প্রত্যেকটার একটা স্বাভাবিক অবস্থা আছে না, সেই স্বাভাবিক অবস্থা তখন বন্ধ হয়ে যায়। সিজার ছাড়া সন্তান হয় না বলি এসব। ভালো কাজ করেছে বিজ্ঞানে। বিজ্ঞানে যুবক যুবতীদের চরিত্র নষ্ট করে দিয়েছে ওই যে মোবাইল ফোনের দ্বারায়। আমরা যখন যুবক ছিলাম তখন কি আর অত তাড়াতাড়ি প্রেম করতে পারতাম? একখান চিঠি লিখবো শেফালি রে, সেই চিঠি কারবারে দেব। রাত্রিবেলা পড়ার সময় লিখে তুইছি। শেফালি কার সাথে বেশি ঘোরে? ওই মধুমিতার সাথে বেশি ঘোরে। মধুমিতারে ডেকে বললাম, একটা কথা বলবো কি, এই চিঠিটা তুই শেফালির হাতে পৌঁছাই দিবি? না, আমি পারবো না, পত্রবাহক। কি ঠিক কইছে কিনা? মধুমিতা বলছে, তো শেফালিকে চিঠি দিতে যাচ্ছ কেন তুমি? আমার না মধুমিতাকে, শেফালিকে ভালো লাগে। তুমি কেন দেবে সুমন? আমার তো তোমাকে ভালো লাগে। এই যাবার পথে একটু আলাপ, তাও কেউ শুনলো নাকি? আরে এখন ফোন ধরেই, হ্যালো, আই লাভ ইউ। মুখ দিয়ে বলতে না পারলে একেবারে সেট করে লিখে 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 পাঠায় সব। তারপরে ইমোতে কথা কয়। এখন একটা ছেলের জন্য মেয়ে দেখতে যাবেন, 99% মেয়ে কবে যে বুক আছে। মিথ্যা কথা করছি না, সত্যি কথা করছি। যে মেয়েটা বুক থাকবে, তার মা বাবা না জানিয়ে যদি ছেলে নিয়ে যায় দেখাতে, মেয়েটা বলবে আমি অনেক পড়াশোনা করবো, জানো, আমাকে বিয়ের কথা বলবে না মুখে, আমার জীবনটাকে তোমরা নষ্ট করতে চাবে না। তার মানে ওনার একজনের সাথে কথা দেওয়া হয়ে গেছে। তারপরেও ধরে বানিয়ে যদি তারিখ করে দেখবা যে সেই তারিখের আগে সিচিং ফাঁক, মেয়ে আর নাই। সবাই আমাকে পায়রা ডাকার মেয়েরা ভালো, এরা ওই রকম, এরা ওই ধরনেরই না, এরা ছেলেরাও ভালো। বিজ্ঞান, প্রণাম জানাই বিজ্ঞান। জবাব দিও। একজন কয়, দাদা রে দাদা, কি আমি গরিব মানুষ বেঁচে গেছি, 1500 টাকায় আমার মেয়েটা বিয়ে দিয়ে ফেলিছি। 1500 টাকায় মাথার ফুল
কি কেনা যায়? একটা শাড়ি কিনতে কত টাকা লাগে বলো দেখি আমায়। বিয়ের বাজার 1500। কয় শোনো, আমার মেয়েটা কেবল হায়ার সেকেন্ডারি পাস করে 18 পাস করে 19ই পড়িছে। আমার কয় বাবা আমার একটা মোবাইল ফোন কিনে দাও। দিলাম 1500 টাকা দিয়ে একটা চাইনিজ মোবাইল, অফারের মোবাইল কিনে দিছি। মাঝে মাঝে অফার দেয় না, দেখি মেয়ে দিন রাত কার সঙ্গে যেন কথা বলে। আর সে অদ্ভুত ব্যাপার, কানের মধ্যে একটা গোজা থাকে, দুই পাশে দুই কানে, আবার দাঁতের মধ্যে কি যেন কালো ছোট ছোট করে কথা কয়, পাশে থাকবে বোঝা যায় না। আর কেউ শুনতে পারবা না, খালি ও কবে আর ও শুনবে আর ও শুনবে। ওরে বাবা রে বাবা, কি মারাত্মক ব্যাপার! কি কি যেন এরকম কামড়াই ধরে। কিচ্ছু বুঝবা না, পাশে বসে থাকবা যদি কিছু বোঝো। আমি মেলা চেষ্টা করেছি পাশে বসিয়ে দেই শোনার, কিচ্ছু বুঝি না। এই মাস 6 হইছে, 6 মাস পরে দেখেছি পাশের গ্রামের 55 ছেলে সুরেন্দ্রে নিয়ে আমার মেয়ে চলে গেছে। 1500 টাকায় মেয়ে বিয়ে হয়ে গেছে। আর টাকা লাগে খাই। ভালো বিজ্ঞান, ভালো ভালো উন্নতি হয়েছে দেশের। এখন সবাই স্বাধীন হয়ে গেছে। এগুলো বলছি তাতে অনেকের রাগ হচ্ছে। হ্যাঁ, আমাদের একটা স্বাধীনতা আছে, আপনি এগুলো বলছেন, আমরা যা ইচ্ছা করবো, তাতে আপনার কি? আমরা অ্যাডাল্ট হয়ে গেছি, জানেন আপনি? এগুলো অ্যাডাল্ট হয়ে গেলে আমি যা ইচ্ছা করতে পারি। ক্ষমা সালাম যদি কেউ রাগ করেন, কিন্তু সত্য কথা বলি। আমি শ্যামানন্দের কাছে তুলে ধরলাম সবার। তাহলে কি বললাম? সাধুদের কাছে গেলে শান্তি পাওয়া যায়। সাধুরা আত্মার শান্তি, মনের শান্তি যোগায়। সাধুরা সৎপথের নিদর্শন দেয়। সাধুরা পিতৃধন রক্ষা করার কৌশল শিখায়, মানুষ যাতে শক্তিশালী হতে পারে। স্বামী বিবেকানন্দ বলছেন ব্রহ্মচর্য হচ্ছে সবকিছুর মূল। তুমি গীতা পাঠ না করে আগে তুমি ফুটবল খেলো, কেন বলেছে? তোমার শরীরটাকে আগে গঠন করো, মুভমেন্ট করাও। এমনি এমনি বলেছে নাকি? তো গীতা ও মাথায় ঢুকবে না। গীতার জ্ঞান লাভ করতে গেলে যে বুদ্ধি তোমার লাগিবে, খেলাধুলার মধ্যে দিয়ে সেই শরীর গঠন হবে। তারপরে তুমি গীতার জ্ঞান, আগে না। আর বলেছে ধর্ম নিয়ে হানাহানি কেন? প্রকৃত ধার্মিকের মধ্যে কোনো হানাহানি নাই। আর যেগুলো চলছে এগুলো ধর্ম নয়, এগুলো হচ্ছে এক শ্রেণীর শাসক শোষকেরা ধর্মের জিগির দিয়া তাদের গদিতে বসার পথ দেয় পরিষ্কার করিয়া। ওই হিন্দু বলো মুসলমান বলো, মূলত এক শক্তি হতে সবাই এলো। একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো, হরি বলো। যখন সে আত্মদর্শী হয়ে যায়, সেখানে গিয়ে একাকার হয়ে যায়। মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম মনুষ্যত্ব। শোনো দিয়ে মন, এই মনুষ্যত্ব সাধনাতে করতে হয় অর্জন। এই মনুষ্যত্ব না থাকিলে গো, এই মানুষে মানুষ বলে না, তারে জানোয়ার বলে গালি দেয় বলি সবার ধারে। এই মনুষ্যত্ব যার মধ্যে নাই, মানুষই তাকে জানোয়ার বলে গালি দেয় রে ভাই। এই কয়েকদিন আগে 4টে জানোয়ারও ওরকম হয় না। সেই ডাক্তার মহিলাকে ধর্ষণ করার পরে আগুনে পুড়ে ফেললো মেরে, সেও তো মানুষ ছিল। তাহলে জানোয়ারের চাইতে অধম
এই জন্য এনকাউন্টার হলো। তবে অত তাড়াতাড়ি মারা হয় নাই ওদের, ভালো কষ্ট পাল না যে মোটে। ওই মাঝে কি কষ্ট পাইছিল, ওটা কোনো কষ্ট দ্বিতীয় ব্যানেট দিয়ে খোঁচাবে, রক্ত বেরোবে, তারপরে আবার লঙ্কার গুঁড়ি আর লবণ ছিটিয়ে দেবে, গা সিরিয়ে সিরিয়ে দেবে, এই কতটা আছে। একটা চোখ তুলে ফেলবে, এক এক অঙ্গ কাটবে, বোঝ কেমন লাগে। এক পায়ে কেরোসিন তেল ঢালি আগুন ধরাই দেবে, ওইদের দিয়ে পূর্তি থাকবে। ও তো তাড়াতাড়ি মরে গেল। খালি মনুষ্যত্ব অর্জন করতে হলে গো, যার মনুষ্যত্ব আছে তোমরা চলে যাও সেই মানুষের কাছে। মনুষ্যত্ব বাজারে কিনতে পাওয়া যায়। মায়েরা এখানে এসেছেন বা বিশেষ কোনো জায়গায় যেতে গেলে সেজে গুজে সামনে একখানা আয়না ধরে নিজেকে একটু সাজিয়ে তোলে, ঠিক তো? ওটাকে কি বলে? ড্রেসিং টেবিল। টিপটা ঠিক জায়গায় হলো কিনা, কুচিটা ঠিক হলো কিনা, এই কাপড়ের এই দিকটা নেমে গেল কিনা, আয়নায় দেখা যায়। ঠিক তেমন সাধুগুরু মহাজনের বাণী আয়নার মতো ধরে সাজাইয়ে নাও প্রতিটি জীব নিজের জীবনটাকে, দেখবে সৌন্দর্য বেড়ে যাবে গো। তোমার ওই মনুষ্যত্ব জাগিবে, তোমাকে দেখলে মানুষ আনন্দ পাবে। বাহ, কি সুন্দর গো। এই মানুষটি তো আগে এরকম ছিল না, দেখেছেন? তাহলে মানুষের ধর্ম মনুষ্য। আর একটা প্রশ্ন আমায় করে গেছে দান, রাধারানীর শ্রেষ্ঠত্ব বৃন্দাবনে কেন? ভগবান বলেছেন আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার কি বড়? বলো, ভক্ত। ভক্ত না থাকলে ভগবানের মূল্য করে থাকে না জগতে। রাধারানীর নাম করে তার মতো ভক্তি পেতে, রাধারানীর মতো অমন কৃষ্ণ ভক্তি জগতে আর কারো ছিল না। টোনটা বেশি হলে ওই রকম লিকেজ হয়। জগতে ভক্ত জন্ম কম নেয় না, কিন্তু এই ভক্তকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি? একটা হইতুকি আর একটা অহৈতুকি। খুব লক্ষ্য করে শুনুন। হইতুকি মানে কি? শোনেন জ্ঞানী নরে, আত্মস্বার্থ পূরণের জন্য সাধন ভজন করে, এই জাগতিক স্বার্থ পূরণের জন্য। কেউ বলছে ঠাকুর আমি 20 বছর বিয়ে করেছি, আমার একটা সন্তান হয় না, আমার জন্য একটা সন্তান হয়। কেউ বলছে ঠাকুর আমি দোকানে নিয়েছি যেন আমার দোকানে বিক্রি হয়। কেউ বলছে ঠাকুর আমার মেয়েটার বিয়ের বয়স হয়ে গেছে, একটা ভালো ছেলে দেখে যেন বিয়ে দিতে পারে। কেউ বলছে ঠাকুর আমার এই দুরারোগ্য ব্যাধি, আমি ভেলোর থেকে ফিরে এসেছি, তুমি আমার এই ব্যারামে আরাম করে দাও, আমি বাড়িতে মহোৎসব করব। এগুলো হচ্ছে পার্থিব জগতের চাওয়া পাওয়া। একে হইতুকি ভক্ত বলে। আর অহৈতুকি কাকে বলে? এই জগতের অন্য কিছু না চেয়ে একমাত্র আমার গোবিন্দকে যে চায় তাকে অহৈতুকি ভক্তি বলে। দেখা দাও, দেখা দাও, দেখা দাও হে গোবিন্দ। সেই অহৈতুকি প্রেমের আধারিনী হচ্ছে রাধারানী। রাধে রাধে জয় শ্রী রাধে। হে রাধে আমাদের সেই অহৈতুকি প্রেম দাও, যে প্রেম ডোরে তুমি কৃষ্ণকে বাঁধিলে, যার জন্য কৃষ্ণ গৌর হয়ে গেলে। তোমার প্রেমে ধরা পড়ে গো, সেই প্রেমের ঋণ শোধিবার তরে কৃষ্ণই গৌর হয়ে এলো নদে।
আমা হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। তাহলে যত ভক্ত জগতে জন্ম নিয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে প্রেমময়ী রাধা। সেই রাধা প্রেম জগতে দিতে শ্রীকৃষ্ণ এলো, গৌর হয়ে পথে পথে দেখো কেন্দ্রে গেল। আইকে নিবি আইকে নিবি রে, এসেছি আমি সেই কিশোরীর প্রেম দেবার তরে। একবার প্রেমানন্দে হরি বলো, যত নারী নরে। যদি গোড়া লাগা শিখ কেমন হইত ভজন শিখা তোকে, রাধা রস শিবা ভজন মহিমা জগতে জানা। সেই রাধা প্রেম জগতে বিলাইতে কৃষ্ণ গৌর হলো, দাঁড়ে দাঁড়ে কেঁদে কেঁদে সেই প্রেম বিলাইয়ে গেল। বাবা, গভর্নমেন্ট তৈরি করে কারা? ইচ্ছা মতো আমি প্রধানমন্ত্রী হতে পারি, মুখ্যমন্ত্রী হতে পারি। আমি ইচ্ছে করলাম কালকে আমি এমএলএ হয়ে যেতে পারি, আমি ইচ্ছা করলাম কালকে আমি এমপি হতে পারি কি বলেন? তাহলে কারা তৈরি করে? কারা তৈরি করে? জনগণ। একে বলে গণতন্ত্র। তাহলে গভর্নমেন্ট কি? বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের দ্বারা, জনগণের জন্য। তো সরকারটা তৈরি করে জনগণ, জনতাই জনার্দন। আজকে যিনি মুখ্যমন্ত্রী বসে আছেন, যিনি প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন, যে রাজ্যেরই হোক, সব কিন্তু এই জনগণ তৈরি করেছে। ওই খেন্তির মার ভোটের দ্বারাই হয়েছে, ওই ক্যাতরার মার ভোটের দ্বারাই হয়েছে। ঠিক বলছি নাকি? এই জন্য ভোটের সময় যখন আসে দেখবেন সব নেতারা যায় ক্যাতরার মার দরদার বসে। আমার সেই গাড়িতে নামিয়ে ক্যাতরার মার দরজায় যায়, মাসিমা ভালো আছেন? মাসিমা আরে কি মার বোন, ওনার মাসিমা। খালি একটা ভোটের জন্য। খারাপ কথা করছি না তো নাকি? না কব না, থাক না, থাক কব না, থাক না, থাক। আমার আবার দোষ হবে না? হ্যাঁ, দোষ হবে না? ক্যাতরার মা, ফ্যাতরার মা। আমাকে লাল পড়া বলদার বাড়ি যায়, ওই বলদার একটা ভোটের মূল্য কত হবে? রাষ্ট্রপতির ভোটের দামও যা, আমাকে পাড়ার ওই বলদা, লাল পড়া বলদার ভোটের দামও তা। কি এই জন্যে প্রত্যেক প্রধানমন্ত্রী, প্রত্যেক মুখ্যমন্ত্রী, প্রত্যেক এমএলএ, প্রত্যেক এমপি জনগণের যাতে কল্যাণ হয় সেই দিকে লক্ষ্য দেওয়া উচিত। তা না দিয়ে যদি যার যার পকেট সেই বরে, এইভাবে যদি কেউ রাজত্ব করে, তারপরে যা হয় তাই হয়। তাহলে বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। ঠিক ভগবানটা কি? বাই দ্য ভক্ত, অফ দ্য ভক্ত, ফর দ্য ভক্ত। তিনি তো মূলত নিরাকার। মনে করেন কৃষ্ণ ভক্ত পৃথিবীতে কেউ নাই, একটাও কৃষ্ণ নাম কোথাও শুনতেও পাবেন না। কৃষ্ণ মন্দির পৃথিবীতে একটাও থাকবে না। যে কয়টা আছে সেই কয়টা পায়খানা হয়ে যেতে পারে, গুদম ঘর হয়ে যেতে পারে। খারাপ কথা বললাম না তো নাকি? তাহলে ভক্ত আছে বলেই তো ভগবান আছে। এখানে ছেলে পেলেরা মা কালীকে ভালোবাসে বলেই তো পৌষ কালীর পুজো করেছে। কি আর যারা মূর্তি ভালোবাসে না তারা করবে, তারা ফাঁক পাই ভাঙিয়ে ফেলবে। ঠিক কথা বললাম না বেঠিক কথা বললাম? দেখেছেন কি বলছি? তাহলে ভগবানের মূল্য কোথায়? ভক্ত আছে বলে ভগবানের মূল্য।
গভর্নমেন্টের মূল্য কোথায়? জনগণ আছে বলে। না তো কিসের গভর্নমেন্ট তোমার? কে কি গভর্নমেন্ট? কে তুমি মুখ্যমন্ত্রী? কে তুমি প্রধানমন্ত্রী? কে তুমি এমপি এমএলএ? লালবাতি জ্বালায় চলো আর মানুষকে মানুষ ভাবো না। ওই ক্যাথরার মা ভোট দিয়ে তোমারে বানাইছে। হ্যাঁ, তার সাথে কথা বলার তোমার সময় নাই। ওই ভাঙা রাস্তা তোমার চোখে পড়ে না? তুমি না কথা দিয়েছিলে তোমাদের সমস্ত দুঃখ আমি নিরসন করব। তাহলে এই জন্য ভগবান ভক্তের মূল্য দিয়েছেন। রাধা কৃপা হলে পরে কৃষ্ণ কৃপা হবে। তার মানে জনগণের ভোট পেলে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে যাবে। বুঝতে পারছেন? আমি একেবারে বাস্তবে এসে আলোচনা করে বুঝাচ্ছি। ওই আন্দাজে কথা কইও কয় না, সংক্ষিপ্ত কইয়ে না। আমি সংক্ষিপ্ত বলতে আসছি নাকি? আমি যা কই তাই ভালো করে শোনো, বুঝলে? আসলে কি জানি, যদি কেউ শয়তানি বুদ্ধি মনের মধ্যে থাকে না, তার সাথে পাড়া বাড়ি জ্বালায়। তার সাথে পারা যায়, সেও কৌশল আছে, সে তো আমি পারবো না। এক শয়তান, সে তার বউ আর তার একটা ছেলে, আর সে তিনজন বোম্বে যাবে বলে বোম্বে মিলে উঠিছে। তা তিনজনে একখান হাফ টিকিট কাটিছে, একখান হাফ টিকিট। বোম্বে মেলে উঠে করেছে কি, ভদ্রলোক ওই সিটি বসিয়া বউরে আর ছেলেরে ঠাইসে ঠাইসিয়া সিটির তলায় ঢুকাই তুইছে। উঠলেই তো প্রথম চেক হয়, টিটি আসে না প্রথম। টিটি যখন আসছে, দেখি টিকিটটা দিন তো। আবার বসে বসে ইংলিশ পেপার পড়তেছে, কিছু জানে না ইংরেজি ফিংরেজি। Oh my God, I will bear the expense of my education of Calcutta when I cannot be এরকম ভঙ্গি ভাঙ্গা করতেছে আর কি। সেই ইংরেজি কেউ বুঝবে না কোনোদিন। That means when I Calcutta, who cannot bear the expense but when you go from I did this to Bombay to Dubai. কি ইংরেজি? টিটি বলছে দেখি টিকিটটা। উফ, এত সুন্দর একটা খবর দেখছি, আপনি এমন টাইমটা এলেন না, ভেরি ব্যাড। ওইটুক শিখিছে, ভেরি ব্যাড মানে বাড়ি খারাপ। একদম ঘ্যাম নিয়ে পকেটের থেকে হাফ টিকিটটা বের করে, আপনি তো অ্যাডাল্ট দেখছি, আপনি হাফ টিকিট করেছেন কেন? ও মুড নিয়ে বলছে তলায় আরো দুইজন আছে। হ্যাঁ, টিটির তাকায় দেখে তলায় দুইজন কুতকুতোই তাকাচ্ছে। ওই দুইজন আপনার সঙ্গে নাকি? কয় শুধু শুধু আমি হাফ টিকিট করেছি নাকি? আমি বোকা? বলে আপনার একারই তো হাফ হয় না, আপনি তলায় আরো দুইজন নিয়ে টিকিট, হাফ টিকিট একখানা। আরো মেজাজ দিয়ে বলছে, আপনি লেখাপড়া শিখেছেন নাকি রেলমন্ত্রীকে ঘুষ দিয়ে চাকরিটা নিয়েছেন? বলছে দেখুন, আপনি একটু মুখ সামলে কথা বলবেন না। আমি টিকিট কালেক্টর, টিকিট এক্সামিনার, টিটিই, ট্রাভেলিং টিকিট এক্সামিনার। আর টিকিট কালেক্টর হচ্ছে স্টেশনে দাঁড়ায় দাঁড়ায়, ওই যে গেটে দাঁড়ায় নেয়, ওরে কয় টিসি। ভাগ আছে কিন্তু আবার কায়দা আছে, ওই জায়গায় লেখা থাকে দেখবেন। আপনি বলুন যে হাফ টিকিট কেন আপনার? বলছে আপনি বলুন। ওই শয়তান করছে, হাফ লিখতে কি লাগে? বলে কেন, 1/2, উপরে 1, মাঝখানে টান, তলে 2। আমি তো তাই করেছি, আমি উপরে 1, মাঝখানে সিটের টান, তলে 2 জন ঢুকিয়ে তুই, এই যে আমার হাফ। কায়দা কত!
টিটি মনে মনে ভাবে তাই জীবনে হাফ লিখেছি, শুনি তো নাই, দেখি তো নাই, এ কি, এ তো হাফ দেখায় সারছে। গুরুদেব শিষ্য বাড়ি গেছে, শিষ্য কয় বাবা লবণ ভাত দুটো খাইয়ে যাবা। কয় দে রে বাবা, যা আছে দে। ঠিক লবণ আর ভাত দিচ্ছে, আর কিচ্ছু দেখে। কয় আসুরেন কি করলি, লবণ ভাত শুনেছি জীবনে, তুই দেখায় পারলি? সবাই তো দিয়ে টিয়ে কয় বাবু লবণ ভাত, তুই তো তাই দেখাই ছাড়লি, আর কিচ্ছু নাই। কয় গুরুদেব আগের থেকে নিমন্ত্রণ করার সময় কয়েছি আমার বাড়ি দুটো লবণ ভাত খাবেন, আপনি মানিয়ে নিয়েছেন না? কয় নিছি তো, তুই তো দেখায় ছাড়লি সেই লবণ ভাত। ওরে কপাল রে। টিটি কয় হাফ জীবন মনে লেখলাম, আজকে হাফ দেখলাম। টিটি বোতা হয়ে গেছে। কি চালা রে বাবা। দেখে পাশে আর দুইজন বসা আছে, একজন হিন্দি পেপার পড়তেছে, কাছে হাম হয়তে আসাম সে আয়া হায়, বোঝে না সেটা, ওইসব করছে আর কি। जो एनआरसी हुआ है उसमें आसाम में बहुत गंदरगोल हुआ है, दिल्ली में आगुन जलता है, वो मुर्शिदाबाद में ट्रेन जला दिया है। নিজে নিজে ওইসব করছে, আসলে সব লেখা না, করতে পারে না তো। मुर्शिदाबाद में आग लगा दिया है ट्रेन में, ओ उत्तर प्रदेश में चलो गुली करके मानुष खून कर देता है, वैसा कर चलता है, वही सब भंगी भांगा करती से। जय টিটি বাবু কে বলছে টিকিট, ওর পকেটে ওই ইনভেলাপের টিকিট পাওয়া যেত না আগে, বুঝছেন? 50 পয়সা দামের এখন টিকিটও নিয়ে গেছে, ওই নিয়ে থুতু দিয়ে কপালে লাগাই দিয়েছে। বুঝতে পারছেন? টিকিট কই আপনি তো আনফিট, টিকিট টিকিট দেখেন না কপালে লাগাই তুইছি। আরে ওটা তো পোস্ট কার্ডের টিকিট। কয় আপনার ট্রেনে চিঠিপত্র যায় না বোম্বে? কয় যায় তো। মনে ভাবেন আমি চিঠি হয়ে চলে যাচ্ছি। টিটি কয় এদি আর এক শয়তান শালা, ও তো তবু হাফ টিকিট করিছে 350 টাকা দিয়ে, তো আটা নাত্তা লাগাইছে। আজকে তোমার যাত্রাই খারাপ। পাশে আর একজন বসা রয়েছে, কয় দেখি দাদা আপনার টিকিট। কয় আমি বিয়ারিং। বিয়ারিং মানে? কয় ও যদি 50 পয়সার টিকিট দিয়ে পোস্ট কার্ড হয়ে যায়, তা বিয়ারিং সিটি যায় না, বিয়ারিং এ কোন রকম কোন টিকিট লাগে না, যাত্রা সে টাকা দিয়ে ছাড়াই নেবে না। বিয়ারিং, বিয়ারিং সিটি বসে আছে ওই সিটি। কি করবে টিটি? টিটি তাকে উপায় নাই, RPF ডাকি। ए भाई साहब इधर आ जाइए, ये देखिए ना 3 adult 1 half टिकट। क्या क्या कौन? ये देखिए। अरे आदमी क्या है देखिए, 50 पैसा का पोस्ट कार्ड का टिकट वो कपाल में घुसा दिया। अरे तो बियरिंग जाता है। এবার RPF পাইতে বিয়ারিং থেকে আরম্ভ করি, ওরে বুট করে শোয়াইয়ে বন্দুকের পিছড়ি দিয়ে মাজায় তোর মতো গুঁতো দিচ্ছে। কয় কি করে বেটা ভাই? কয় না বিয়ারিং সিটিতে সিল দিচ্ছি, বিয়ারিং সিটিতে সিল বেশি পড়ে না, 7-8টা সিল দিতে হয়। ওই দেখে ওই কয়জন দে দৌড়, কয় ধর ধর। তা শয়তানি করলি, সিল দেওয়া ছাড়া কোনো গতি থাকে না। সাবধান থাকো শ্যামানন্দ, শয়তানি করলি সিল দিয়ে ছেড়ে দিব বলছি। খারাপ কথা বললাম না তো নাকি? একটা কথা বলি আমি সভ্য সবার ঠাই, এবার এসে সত্যি একটা আলাদা আনন্দ হয়। এই আনন্দ যেন এখানে প্রত্যেক বৎসর হয়, নিবেদন করে যাই আমি মা কালীর হয়। তবে এরা যে এত সুন্দর অনুষ্ঠান করে একমাত্র আপনাদের সহযোগিতার তরে। আমার কাছে ছেলে পেলে ডেকে বলে তাই এবার আমাদের কালেকশনটা ভালো হয় না।